হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশন থেকে তিনটি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেখার চেষ্টা করব কিভাবে এই ধরনের অঙ্কের খুব সহজে অ্যান্সার বের করতে হয়। চলো শিখে নিই। দেখো, প্রথম কোশ্চেন এরকম থাকে অনেক সময়, যদি এক্স সমান 110, ওয়াই সমান 111, জেড সমান 112 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত হবে। দেখো, এই ধরনের অঙ্ক শর্টকাটে করার জন্য দুটো থিওরি ব্যবহার করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটিকে যোগ করতে হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটিকে যোগ ইনটু এদের যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, এদের যে ডিফারেন্স রয়েছে, তো 3 ইনটু ডিফারেন্স স্কোয়ার এটা হয়। কিংবা আরেকটা সিম্পল রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে মিডল, ঠিক আছে, 9m মানে 9 ইন্টু মিডল ইন্টু ডি স্কোয়ার ইন্টু পার্থক্যের স্কোয়ার। এই যেটা ধরে করবে তুমি অনায়াসে অ্যান্সার পেয়ে যাবে এই ধরনের অঙ্কের, ঠিক আছে। দেখো, আমি প্রথমটা ধরে করছি। প্রথমটাতে বলা আছে তিনটির যোগ মানে 110 এক্স এর মান, 111 ওয়াই এর মান প্লাস 112 এটা জেড এর মান, এই তিনটি যোগ ইন্টু 3 ইন্টু ডি স্কোয়ার, ডি মানে ডিফারেন্স দেখো এক এক করে আছে, তো একের স্কোয়ার। তাহলে এই তিনটি যোগ করলে আমার কত হচ্ছে 333, 333 ইন্টু 3 ইন্টু 1, তার মানে 333, এটা 333 আর 3 গুণ করে দিলে আমরা পাই 999। এটাই আমাদের উত্তর হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। তো এই একটা জিনিস মনে রাখার, কিংবা এটা দিয়েও করতে পারো। 9 ইন্টু মিডিল, মিডিল মানে মিডিলে কত আছে 111 আছে, তো 111 ইন্টু ডি স্কোয়ার, ডিফারেন্স কত একের, তো একের স্কোয়ার। এটাও হয় 9 আর 111 গুণ করলে 999, একের স্কোয়ার মানে তো একই হবে, এক গুণ করলে এটাই থাকে, তো এটা হবে অ্যান্সার। আশা করছি ব্যাপারটা বুঝে নিয়েছো। যদি বুঝে নিয়ে থাকো, দেখো এখানটা তুমি অ্যাপ্লাই করতে পারো খুব ইজিলি এবং সিম্পলি। বলা হয়েছে এক্স এর মান 10, ওয়াই এর মান এক্স এর মান হচ্ছে 8, ওয়াই এর মান 10 এবং জেড এর মান 12। তাহলে এই যে ফরম্যাট, এই জিনিসটাই তোমাকে চাইবে। কি করে করবে না, মাঝেরটা 9 গুণ, ঠিক আছে, মাঝেরটার সঙ্গে 9 গুণ করে দাও ইন্টু পার্থক্য আছে, দেখো 2 2 করে পার্থক্য আছে, তো 2 এর স্কোয়ার, বাস হয়ে গেল উত্তর। এটা 9 10 90 ইন্টু এটা 2 স্কোয়ার মানে 4, তো 4 9 36 মানে 360, এটাই হচ্ছে উত্তর অপশন সি। কিংবা কিংবা এই তিনটি যোগ করতে পারো, 8 প্লাস 10 প্লাস 12 ইন্টু ইন্টু 3 ইন্টু পার্থক্য স্কোয়ার, 2 পার্থক্য আছে 2 এর স্কোয়ার, বাস এটা করলেও অ্যান্সার পেয়ে যাবে। দেখো এই যোগ করলে আমরা কত পাই 30, 30 ইন্টু 3 ইন্টু 4, তো 3 3 9, 9 4 36 আর একটা শূন্য, তার মানে 360, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি শিখে নিয়েছো। এই ধরনের অঙ্ক থাকলে তুড়ি মেরে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, আশা করছি। আর একই পার্থক্য থাকতে হবে, 2 2 করে গ্যাপ থাকতে হবে বা 1 1 করে গ্যাপ থাকবে, এইভাবে দেয় অবশ্যই। চলো, এটা যদি পারো তো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য। আমি আগের ট্রিক্সে নেক্সট ট্রিক্সে যাব, তার আগে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য দিলাম, যে এক্স এর মান 10, ওয়াই এর মান 11 আর জেড এর মান 12, তো এইটার মান কত বের করতে হবে, এ বি সি ডি চারটে অপশন দেওয়া আছে। তো হোমওয়ার্ক লিখে, 1 নম্বর হোমওয়ার্ক এটা, ঠিক আছে। তো হোমওয়ার্ক 1 দিয়ে তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ওকে। চলো নেক্সট 2 নম্বর ট্রিক্সে যাই। দেখো বলা আছে এক্স প্লাস 16/x সমান 8, তাহলে এক্স স্কোয়ার প্লাস 32/x স্কোয়ার এর মান কত। দেখো এই জিনিসটা খেয়াল করো, এই যে এক্স প্লাস 16/x সমান 8 দেওয়া আছে, তো এক্স এর মান কত বসালে 8 হবে, এটা নিয়ম হচ্ছে এটা রুট করে দাও, বা 16 কার বর্গ, 16 হচ্ছে 4 এর বর্গ, বা এটার অর্ধেক করে দাও, একই জিনিস, ঠিক আছে। 16 রুট করলে 4 হয়, এই যে 16 আছে এর রুট করে দাও 4, কিংবা 8 এর অর্ধেক করে দাও 4, তার মানে এক্স এর ভ্যালু 4 পাবে অলওয়েজ, এক্স এর ভ্যালু তুমি 4 পাবে। এক্স 4 বসাও, এক্স এর মান এটা 4 প্লাস উপরে আছে 16 নিচে হচ্ছে 4, তার মানে 4 প্লাস এটাও 4, তার মানেই তো 8, তবেই তো 8 হচ্ছে, মানে এক্স এর মান 4 বসালে তবেই আমি 8 পাবো। তাহলে এক্স এর মান যদি 4 হয়, তাহলে এখানে এক্স এর মান 4 হলে 4 স্কোয়ার প্লাস 32/4 স্কোয়ার। দেখো 4 স্কোয়ার হচ্ছে 16, প্লাস 32কে 16 দিয়ে ভাগ করো, এটা 4 স্কোয়ার, তো 32কে 16 দিয়ে ভাগ করলে 2 হয়, তার মানে হবে 18, এটা হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন বি। তো মনে রাখার বিষয়, এক্স এর ভ্যালু আমি 4 কি করে পাবো, এখানে যেটা থাকবে তার অর্ধেক হয়ে যায়, বা এখানে যেটা থাকবে তার
বর্গমূল, ঠিক আছে? যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন এখানে দেওয়া আছে 36, তাই না? এখানে 36 দেওয়া আছে, 36 বর্গমূল 6, তার মানে এক্স এর ভ্যালু 6, বা বলতে পারো 12 অর্ধেক 6। তো এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার এক্স এর ভ্যালু 6 হলে এখানে এক্স স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস 108 বাই 6 স্কোয়ার। 6 স্কোয়ার হচ্ছে 36 প্লাস, দেখো 36 দিয়ে 108 কাটলে আমরা 3 পাই, তো 3 তার মানে 39। এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। এটারও একটা হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া আছে। এখানে 49 দেওয়া আছে, এখানে 14 দেওয়া আছে, মানে এক্স এর ভ্যালু কত তুমি আশা করছো বুঝতেই পারছো। তো লিখো হোমওয়ার্ক 2 আর এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন, রুট আন্ডার 1 প্লাস a বাই 11 ইকুয়াল টু 13 বাই 11। এটা আচ্ছা 11 না, 121 হবে এটা। ওকে, 121 হবে। চলো, দিতে ভুল হয়ে গিয়েছে। তো এই ফরম্যাট যদি থাকে, ঠিক আছে, রুটের ভেতরে 1 প্লাস a বাই 121 সমান সমান 13 বাই 11, এটা থাকবে। দেখো এরই তো বর্গ করলে এটা হবে, তো এই ফরম্যাটে যখন থাকবে তখন এই 13কে ধরে নেবে a আর 11কে ধরে নেবে b, দিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলেই অ্যান্সার হয়ে যায়। তার মানে a মানে হচ্ছে 13, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b একবার আর a মাইনাস বি একবার, বাস উত্তর হয়ে যাবে। উপরটাকে a ধরবে, নিচেরটাকে b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। 13 আর 11 যোগ করলে 24, 13 থেকে 11 বিয়োগ করলে 2, তার মানে 48। এটাই হবে উত্তর। তুমি সিম্পলি করে দেখতে পারো, কিন্তু তোমার করার দরকার নেই, খুব ইজি এবং সিম্পল এই ধরনের অঙ্ক, তুমি 48 পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে কি দেওয়া আছে, 12 বর্গ দেওয়া আছে 44, তার মানেই আমরা 17কে a ধরবো আর 12কে b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান কি হবে? এর মান কি? তাহলে 17 আর 12 এই দুটি যোগ একবার, a প্লাস বি, আর একটা হচ্ছে 17 মাইনাস 12 a মাইনাস বি, এটাই হবে এর ভ্যালু। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে এটার ভ্যালু চেয়েছে আর এটারই ভ্যালু এটা বের হবে। এই নিয়মে করলেই এটার ভ্যালু বের পেয়ে যাবে তুমি। এখানকার এ আর এখানকার এ কিন্তু সেম নয়, ঠিক আছে? ওকে, এইখানে যেটা যেটা চেয়েছে এরই ভ্যালু তুমি পাবে, তারই মান হচ্ছে এটা। তো 17 আর 12 যোগ করলে হচ্ছে 29, 17 আর 12 যোগ করলে হচ্ছে 29, আর 17 থেকে 12 বিয়োগ করলে 5, তো 29 5 কত হবে? 29 5 হবে তোমার 145। এটাই হবে আমাদের উত্তর। তো আমাদের উত্তর হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো, এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা তোমরা যদি চাও তো ভর্তি হতে পারো আমার অনলি ট্রিক্স ব্যাচে। অনলি ট্রিক্স ব্যাচ যেটা হচ্ছে 399 টাকার ব্যাচ। এখানে তুমি প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে। আমার জানা সমস্ত ট্রিক্স তোমরা এই একটা ব্যাচে শিখতে পারবে যদি শিখতে চাও। 1300+ অঙ্কের শর্টকাট ট্রিক্স তুমি এই ব্যাচে পেয়ে যাবে মাত্র 399 টাকা দিয়ে। তো এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।